আমার শরীয়তের জন্ম কত খ্রিস্টাব্দে এবং এই শরীয়তের বাবাকে মাকে এও জিজ্ঞাসা করেছে। এবং আমরা যে হক্কানি আলেমেরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এই 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কি কারণে হলো একটু হিসাব নিকাশ নিয়ে কয়ে। আমার এই জায়গায় একটা প্রশ্ন ওনার কাছে, যেহেতু উনি আমাকে নামাজ সম্পর্কে প্রশ্ন করেছে, ওনারা তো নামাজ সম্পর্কে কিছুই বোঝে না। যদি বলা হয় যে নামাজ পড়েন, তো কয় নামাজ পড়বো সিজদা দিব কোন? ওনারা বলে নামাজ পড়বে তার সিজদা দেওয়ার জায়গা নাই। তাই আমি রুমি সরকার বলি, যে ফকিরেরা বলে যে নামাজ পড়বো তার জায়গা খুঁজে পাই না, সিজদা দিব তার জায়গা খুঁজে পাই না, আমি রুমি সরকার বলি এগোরে পুড়িয়ে মারা উচিত। তার কারণ যদি সিজদা দেওয়ার জায়গা না থাকে তাহলে তাদেরকে দাফন করার দরকার কি? হিন্দুর ঘরের মতো এই ধরনের ফকিরদের পুড়িয়ে মারা উচিত। তো এই জায়গায় ওনার কাছে আমার জিজ্ঞাসা, আপনি সুন্দর করে বলবেন, এই আমরা শরীয়তের আলেমেরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের 5 ওয়াক্ত নামাজ, আপনি যে একজন মারফতের ফকির, আপনার কয় ওয়াক্ত নামাজ? আর এই নামাজে সিজদা কয়টা? আর এই নামাজের রুকু কয়টা? আর এই নামাজের কালেমাই বা কি? আপনারা কি কইয়া সিজদা করেন? আর আমরা শরীয়তের আলেমেরা বছর পরে একটা মাস আসে, মাহে রমজান, আমরা 30টা রোজা রাখি। আপনি তো একজন মারফতের লোক, আপনি বলবেন এই মারফতের রোজা কয়টা? আর আমরা হজ করতে কোথায় যাই বাবা? মক্কায়। আর আপনারা হজ কোথায় গিয়ে করেন? একটা যদি প্রশ্নের জবাব এদিক থেকে ওদিক হয়নি, আপনি তো আমাকে দোতরা দিয়ে গুঁতা মারছেন, আমি এই স্থান আপনার মাথায় ভাঙব। ভদ্রভাবে জবাব করবেন, নইলে সমস্যা আছে। ভাইরা দুর্বলা খেলেন নাকি আপনারা? কখনো না। মৌলানা সাহেবের কথা শুনলাম বয়ে বইয়া, আজকে আমি স্টেজে দাঁড়াচ্ছি, মনটা আমার এত ভালো, এত ভালো আমার কোনোদিন লাগে নাই। আর এই ভালোটা যে আমার কেন লাগলো, আরে মৌলানার কথা শুনে কখন থেকে আমার গাওটা জ্বলতেছে, এমন জ্বলাও আমার জীবনে আর জ্বলে নাই। কোন ভাড়াটা যদি বাড়ি আলা রেখে দেয়, এই বিচার আমি কারে দেবো? আমার চেয়ারম্যান ভাইও তো এই বিচার করতে পারবো না। আমারে কয় আমি আনোয়ার সরকার, আমারে কয় তুমি আমারে চেনো, আমার ওস্তাদ আনোয়ার সরকার, মানে আমার তীর দিয়ে আমার কলিজা ছিদ্র করছে। এই শালি, তুমি তো তুমি হে এই উত্তরবঙ্গে সেতুর এই পার, যার উঠছে থাপা থাপা বাল, সেও পারেনি আনোয়ারের সাথে তাল। বাল ভাষা খারাপ না, আনোয়ার সরকার যদি মুখ খারাপ করে সেটাও যুক্তি আছে, কোরআন শরীফ আছে বেলাম জবর বাল, এটা সত্য কথা। তাই তুমি আমার ছাত্রী বইলে বাইসে গেছো, অন্য কোন শিল্পী সাহস রাখে না আনোয়ারের সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলার। যদি বলতো 32টা দাঁতের মারি আজকে বিকেলাই। তুমি রং দেখছো, মেয়ে রঙের কালার দেখো নাই, রঙের কালার দেখছো কিন্তু রঙের কারখানা দেখো নাই। আজ তোমার আমি রঙের কারখানা দেখাই ছেড়ে দেব। হ্যাঁ, টাকাও 100 পাইছে, পায়া খুব খুশি বাবা। হ্যাঁ, আল্লাহ আরো দিব বাবা। আসতে ওনার যা প্রশ্ন ছিল আমি জব করছি, কোনোটা বাকি রাখছি বাবা? আসতে বাবা, আমি প্রশ্ন করছিলাম শরীয়তটা কত খ্রিস্টাব্দে জন্ম? 570। সুন্দর। শরীয়তের বাবাকে, শরীয়তের বাবা মাকে প্রথম শরীয়তটা কার উপর নাযিল হইল? উনি কইলেন শরীয়তের বাবা আমার নবী, শরীয়তের মা বিবি খাদিজা, প্রথম নবীর উপর শরীয়তটা নাযিল হচ্ছে। কই নাই?
এই মলবি, তোমার যে টাকা দিছে বাবাজি ভুল কইরা দিছে। আল্লাহর পবিত্র কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে মারফত হচ্ছে মায়ের পথ। কি বাবা? মারফত হচ্ছে মায়ের পথ, মা মানে নিজ নিজ মানে চিনে এবং জানা। এই জন্য কোরআনের কলিজা সূরা বাকারা। সূরা বাকারার অপর নাম কি? কথা কর না কেন? গাবি। গাবি অর্থ মেয়ে না পুরুষ? প্রথম শরীয়ত নবীর উপর নাযিল হইছে সালিয়া। এই সাপাবাজি করে কয়দিন খাইবা মিয়া? আমার ভাইরা মন দিয়ে শুনবেন গো। আমার আল্লাহ আগুন পানি মাটি বাতাস দিয়ে আল্লাহ একটা প্রতিনিধি পয়দা করলে। আসতে ঢোকা এখানে তোর বাপ কোন হাবেসকারী মুন্সি মলবি থাকলে জিজ্ঞেস কর, তুই বাদে দিলাম হে তোক তো ধরি রে, তোর মতন শিল্পী তোমার ডায়েরির মধ্যে পড়ে। এখানে হাজি গাজি আলেম ওলামা ইকরামগণ থাকতে পারে। আসতে ঢোকা আমার আল্লাহ পৃথিবীটা 6 দিনে সৃষ্টি করার পর আল্লাহ চিন্তা করলো, আমি যে গড, আমি যে ফাদার, আমি যে প্রভু, আমি যে ঈশ্বর, আমি যে আল্লাহ, এটা কেমনে প্রকাশিত হবে? আমি এত বড় একটা সম্মানী জিনিস, এটা কেমনে কে বুঝবো? আল্লাহ তখন চিন্তা করলো, আমি আগুন পানি খাকবাদ, আগুন পানি খাকবাদ বোঝেন না? আগুন পানি মাটি বাতাস দেই, আমি একটা প্রতিনিধি তৈরি করব। সূরা বাকারার মধ্যে আল্লাহ প্রথম বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বললেন ইন্নী জাইনাল ফি আরদি খলিফা। আমার ভাইরা রে, আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে প্রথম বললেন ইন্নী জাইনাল ফি আরদি খলিফা, অর্থাৎ আগুন পানি মাটি বাতাস দেই, আমি একটা প্রতিনিধি, একটা খলিফাকে নিযুক্ত করব। প্রথম আদমকে সৃষ্টি কইরা প্রথম আগে ওইবার আরশ আজিমে প্রথম আদম সৃষ্টি কইরা আল্লাহ পাকের ফেরেশতা আদমের উপর ফজরের নামাজ দিয়ে প্রথম আদমের উপর একটা আজান দিল। মুসলমান যখন জন্ম নেয় ছেলে সন্তান আজান পড়ে না বাবা? প্রথম যখন আজান পড়ে একটা সন্তান যখন ভূমিষ্ঠিত পড়ে তখনই তার কাছ থেকে শরীয়ত শুরু হয়ে যায়। প্রথম শরীয়তটা নাযিল করছে আল্লাহ আদমের উপরে। আর তুমি মাঝখান দিয়ে মোসরাই এক নবীর উপরে। যার নামটা কোরআনে বলছে ইন্নী জাইনুল ফি আরদি খলিফা। আল্লাহ আগুন পানি মাটি বাতাস দিয়ে একটা প্রতিনিধি তৈরি করে প্রথম আদমকে সৃষ্টি করা আর আরশ আজিমে আজান পড়া। আদমের উপর প্রথম শরীয়তটা নাযিল হলো। একটা সন্তান যখন ভূমিষ্ঠিত পড়ে তখনই সঙ্গে সঙ্গে আজান হয়। এই আজান যখন কানে পড়ে তখনই তার উপর শরীয়তটা নাযিল হয়। কি বাবা? আমার ভাইরা রে, আমারে অনেকগুলা হিট দিছে। আমি কি কোনো সময় কইছি বাবা অমুক মুন্সি এমন, অমুক মলবি এমন? আমার কিছু হক কথা আজ ইউটিউবের জন্য ভয় নাকি বাবা, এই যে মিডিয়াকের জন্য। এই মিডিয়া শিল্পীকে হাজত খাটাইতে পারে, এরা আসলটা না দিয়ে নকলটা ছাইড়ে দেয়। তুমি কইছো পীরেরা ভণ্ড, পীরেরা গাঞ্জা খায়, পীরের লম্বা লম্বা চুল। এই শালি তোর তো প্রশ্ন করাই ভুল। চুলের মর্ম তুই কি জানিস? চুলে হবে কুল, চুলে ফুল সিরাতের ফুল, চুলে মোহাম্মদ রাসূল। চুল আমার নবী নিজে ভালোবাসে গেছে। ওই শালিক তো তোর শরীয়তের মুন্সি মলবি যত আছে মার পেটতে পড়ার সময় তুই কি দাড়ি মোছ নিয়েছ না চুল নিয়েছ? বাবা আমরা যখন মাতৃগর্ভের থেকে প্রথম পৃথিবীতে আসছি আমরা কি দাড়ি মোছ নিয়ে আসছি? চুল নিয়ে আসছি। চুল হচ্ছে প্রথম সুন্নত রে। কই তুমি ভণ্ড, লম্বা লম্বা মোষ, গাঞ্জা খায়। আনোয়ার সরকার গাঞ্জা খোরের সাথে নাই, আমি আছি সিদ্দিক খোরের সাথে। এই আস্তে, এই আস্তে, খালি হে 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 করেন না। সিদ্দিক খায়া যদি আল্লাহর কাম করে, সিদ্দিক খায়া যদি আল্লাহর কাম করে ওর জন্য সিদ্ধি জায়েজ। আর তোর মসজিদের সিন্নি খায় যদি মানুষের বউ বেটি ঠেসে ধরে, ওই শালা সুধীর ভাইয়ের জন্য সিন্নি না যায়। ওর জন্য মসজিদের সিন্নি না যায়। মদ খাওয়াটা হারাম না, মদ খায় মাতলামি করাটা হারাম। মদ আগে জায়েজ ছিল, যুদ্ধের ক্ষেত্রে মদ ছাড়া যুদ্ধই হতো না। কিন্তু মাতলামি করা থেকে আমার রাসূল নিজে নিষেধ করে দিয়েছে, আর মদ খাওয়া যাবে না। আবার কয় কয় আনোয়ার সরকার এরকম ভণ্ড পীরেরা ওযু করে না। তোরা যে ঘন ঘন ওয়াক্কাম করিস এই জন্য গাও না পাক হয় থেকে ঘন ঘন ওযু করিস। এ হে
অজু হচ্ছে মন, অজু হচ্ছে নিয়ত, অজু হচ্ছে মন। যার মন ঠিক তার অজু ঠিক। তোর মন ঠিক নাই হে শালি, তুমি নামাজ পড়ে সুদ খায়া চামড়া তো উপরে বন্দা বন্দা পানি ঢাললা, ভিতরে ধুলা কি? অজু হচ্ছে পানি, হচ্ছে একটা উসিলা। ইমাম বংশ পানি পানি করে ধ্বংস হয়ে গেছে, এক ফোঁটা পানি পায় না। তারা তো পানি পায় না উজু করার জন্য, ঢালকে তৈমা বন্ধন করে তারা উজু করছে। কি বল, পানি হচ্ছে ওসিলা। তাই অজু হচ্ছে তোমার মন, তোমার নিয়ত, তোমার নিয়ত ঠিক, তোমার অজু ঠিক। তোরকে মলবিকে অজু ছুটতে যায় দেখে জন্য ঘন ঘন অজু করিস, আর পীরেরা একবার নিয়ত ঠিক করে অজু করছে, এই জন্য অজু ছুটতেও যায় না, আর অজু করার প্রয়োজনও আসে। আর কয় একটা গান গাইছে, অজুতে তালিমে এখন পড়েছে অভাব, পীরেরা করে না কিতাব। উল্টা তালিম পীরেরা পাইছে, নাবির নিচে তালিম দিয়ে ভক্তরে খাইছে। এই তোরে পাগলি ছাড়া কি কমো, পীরে গেলে ধর্মই তো নাবির নিচে তালিম দেওয়া। নাবির নিচে আমরা এই জন্য তালিম দেই যাতে তোরা আর একটি বাড়ি হয়ে না যায়। তোরকে শরীয়তের মধ্যে তিন ছোলের মাও 3 ছোল থুয়ে টাকা বসালা দেখলে বাড়ি হয়ে যায়। আর মারফতে যদি ফকিরও হয়, ও কি ধরে খায় তাও কোনো জায়গায় যায় না। এই জন্য পীরের কাছে আইলে আগে নাবির নিচে তালিম দেয় যে মা ভালোবাসা করো নাবি হইতে ওপর মুখে, প্রেম করো নাবি হইতে ওপর মুখে, নাবির নিচে তোরা কেউ নামো না মা। ওই পথে আসা মা, ওই পথে যাওয়া, ওই পথ তোরা কেউ হরণ করো না। এই জন্য আমরা নাবির নিচে তালিম দিই যাতে তোরা বাইরে হয়ে না যায়। হ্যাঁ, আমার মন গেছে খেইপা। আমার দয়াল রশিদ সরকার কইছে বাজান রে, আগরতলাও তোলা, চকির তলাও তোলা। হ্যাঁ, তুমি কি মত গাইছো? তুমি কি হাদিস পড়ো নাই? তুমি কি কোরআন পড়ো নাই? যে ব্যক্তি কি মত গায় সে গোপনে শুয়ারের মাংস খায়। হ্যাঁ, আমরা মাজার মাজারে ঘুরে ভণ্ডামি করি। আরে সূরা মাউনের মধ্যে প্রমাণ আছে, আলেম হবি জালেম। তুই তো শালি কইছ ওটা মুখ রুচি কথা হে, ভণ্ড সবাই নাকি? হ্যাঁ, সূরা মাউনের মধ্যে আছে আলেম হবি জালেম, 500 বছর আগে আলেম যাবি জাহান্নামী। সব আলেম না, তোর মতন যে সব বেয়াদব আলেম আছে। আরে কিনা মুন্সির পাশে কেউ নামাজ পড়ো না, আর তোরা শালা মৌলবি যদি বেতন কম হয় এই মসজিদ পাল্টা আর এক মসজিদে যায়। হ্যাঁ, তোরা টাকা পালে তো হে পেটা লামাই গিয়ে নিকে পড়াস, এই তো মৌলবি তোরা। আর 3 মাসে করবো, কয় হুজুর দেখেন তো কিছু করা যায় নাকি, কয় দেখি তো কোনো হাদিসের সিপে সাবিত কিছু আছে নাকি। তোরা তো সেই জাতের জাত, টাকা হলেও। হ্যাঁ, এই এই যে তোরা তাবলিগ জামাত, ইসলামকে তোরা ধ্বংস করছো। কিছু কিছু তাবলিগ জামাত এরা তাবলিগে এসে কয় ইতিকাফের নিয়ত করে মসজিদে থেকে, মসজিদ আল্লাহর ইবাদতের ঘর, আর মসজিদ ঘর বানাচ্ছে এই শালা খাঙ্কা ঘর। হ্যাঁ, সোয়াবিন চাল দিয়ে মসজিদ ঘরে বারান্দায় রান্না করে, ওটি গোসল করে, ওটি মসজিদের বারান্দায় কাপড় নাড়িয়ে দিয়ে কয় তাবলিগ খেতে পেরাচ্ছি। এ তাবলিগের নিয়ম জানিস? এই ইতিকাফের নিয়ত জানিস? ইতিকাফের নিয়ত, মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ইবাদতের ঘর। মসজিদ ঘর থেকে 70 গজ ফাঁকে তাবু তুলে থাকতে হবে তাবলিগের লোকে করো। আর তোরা মসজিদ ঘর বানাচ্ছু খাঙ্কা ঘর, তোরা ওটি পিকনিক খাস না? আরে 12 বছরের যুবক, 16 বছরের যুবক নিয়ে তোরা তাবলিগ যাস, 3 মাসের সিল্লাত মসজিদ ঘরে তোরা শুয়ে ঘুম পারিস। মানুষ বলতে শয়তানি সবনাশ আছে না? তোরকে যদি স্বপ্ন দোষ হয়, মসজিদ তো মাকায় সারখার করে। এইটা তো তাবলিগ বিক্রি। আর আমরা পীরেরা, আমরা নাবির নিচে তালিম লইয়া আমরা কামের ঘরে তালা মারছি। এই আমি বিয়ে করছি, 14 বছর হইলে আমার সন্তান নেওয়ার দরকার একটা নিয়ে আমি কামের ঘরে তালা লাগাইছি। তোমার মতন 14,000 নারী আমার গাও ঠেসলে আনোয়ার সরকারের লফস তো দূরের কথা, একটা পশম জাগাইতে পারবো না, জাগলে দেহ কাইটে থয়ে যাবো খোদার পশম। আর তোরা তো খালি টুপির তলতে দেখিস কোন ছাত্রী কোন ক্যাঙ্কা ভালো। হ্যাঁ, তোরা তো সন্ধ্যা একবার দিস না। আবার কয় নামাজ, কয় কোরআনে আছে নামাজ পড়ো। এই কোরআনের কোথাও নামাজের কথা নাই। কোরআনের 6,666 আয়াতের মধ্যে কোথাও নামাজের কথা নাই। কোরআনে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ এক। এই রশিদ সরকারের শিশু বাংলাদেশে যে কয়টা আছে, এদের সামনে গান গাইবা? হ্যাঁ, তুমি একটা ধমক দিছো রবিনের ক্ষেত্রে।
স্টানটা তুমি হাত দিয়ে তুলছো, মারো নাই, এটা তোমার অভিনয়। অভিনয়ের ক্ষেত্রেও ভারী ভারী শিল্পীর সামনে এরকম অভিনয় তোমার করা ঠিক না। তোমার এই অভিনয় দেখা কিছু কিছু অজ্ঞান সুদার লোক কই বই সেরিও কম না বাবা। আনোয়ার সরকারের ধমক দিচ্ছে, এই তার কলিজাটা কত বড়। হ্যাঁ, রশিদ সরকারের ছাত্র বাংলাদেশে যত গোটা আছে ধমক দেবো, এর বাড়ি কই? এই কোরআনে নামাজের কথা নাই, কোরআনে আছে সালাতের কথা। কোরআনে বলছে ও আকিমুস সালাত অতুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো, যাকাতের মাধ্যমে সালাত বিতরণ করো। হ্যাঁ, আর তোরা যে বিস্কুট খাওয়া নামাজ পড়ি সেটা নামাজে যায় আল্লাহু আকবার। আজকে পাঠানপাড়া স্যার মাথার কখনো যাবো, গরুগুলো কি করলো? নামাজের বিছানায় যদি তোমার দুনিয়াদারির কথা মনে হয়, তোমার ওই নামাজ হবে না। আর আমরা ফকিরেরা একটা নিয়ত করে একটা সিজদা মারি আল্লাহর কুদরতি চরণে। পবিত্র কোরআনের মধ্যে আছে, আল্লাহ বলছে আমি ব্যতীত সিজদা হারাম। কোরআনে আছে আকিমুস সালাত ওয়াতুল যাকাত, 82 বার বলছে সালাতকে কায়েম করো, আর 750 বার বলছে জিকির করো। আকি মানে দুই চোখ, মু মানে মুখ, সালাত মানে সর্বদেহ, সর্বদেহর ভেদ যাই না সালাত আদায় করতে হবে, তখন তোমার দেহটাই একটা সালাত হবে। হ্যাঁ, আমার মন গেছে খেইপা, এই গানটা হওয়া লাগতো ওইটা খোলা খেতনালের মধ্যে, ওই নৌটিকার মধ্যে। আমি নৌটিকা গান গায়ে গেছি আজ থেকে অনেক কয়েক বছর আগে। এখানে তো ভক্ত নাই। হ্যাঁ, তুমি জন্মের শিক্ষা পাইতা। আর নামাজ এটা তো ফার্সি ভাষা, কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দিয়ে। নবী যদি আমার বাংলাদেশে জন্ম নিত তাহলে বাঙালি ভাষাতে কোরআনটা আল্লাহ লিখত। নবী আমার মক্কায় জন্ম নিছে বিদায় আরবি ভাষাতে কোরআনটা নাজিল করছে। কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষা দিয়ে, আর নামাজ হচ্ছে ফার্সি ভাষা। কোরআনে নামাজের কথা নাই, কোরআনে সাকিমুস সালাত ওয়াতুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো, যাকাতের মাধ্যমে সালাত বিতরণ করো। আমরা ফকিরেরা সেই সালাত করি। এ কোন সালাত কয় ফকিরেরা নামাজ পড়ে না? হ্যাঁ, ফকিরেরা যে নামাজ পড়ে তুমি 1.5 টাকার মৌলবি হতে চোখ দিয়ে দেখো না। হ্যাঁ, আমার মন গেছে খেইপা, তুমি ছাত্রী বইলা, তুমি আমার ছাত্রী দেখে বাইসে গেছো। হ্যাঁ, কেবল তো বোতল সামনে, আরো কিছু খাইবো। এই ধর গান ধর। ওরে বাজান কুল কায়নাতের খবর হচ্ছে আদমের কলবের ভিতরে, চিনে লাও না তারে আগে, ওরে মন চিনে লাও না তার। গানটা আমার ভক্ত শ্রোতা বুঝবো, তুমি খালি বুঝবা যে আনোয়ার সরকার কি কয়, তুমি কি কও আর আমি কি কই। কুল কায়নাতের খবর, কুল কায়নাতের খবর হচ্ছে আদমের কলবের ভিতরে, চিনে লাও না তারে মানুষ, চিনে লাও না তার। কুল কায়নাতের খবর হচ্ছে, কুল কায়নাতের খবর হচ্ছে আদমের কলবের ভিতরে, চিনে নাও না তারে আগে, চিনে নাও না তারে, চিনে নাও না তারে আগে, চিনে নাও না তারে। ওরে মন নিঃশব্দ হোক ইতের মন, ছোট বাজাও। আদম যখন নক্তারে করিল ধারণ, হারাইয়া শরম ভরম পর্দা উল্লা করে। আই পর্দা উল্লা করে। এ তুমি জানো না আদমকে সৃষ্টি কইরা আল্লাহ আদমের কলবের মধ্যে নূরের ওসানি দিয়ে, আদমের কলবে বসে আল্লাহ কয় 70,000 ফেরেশতা আদমকে সিজদা করো। 70,000 ফেরেশতা আদমকে সিজদা করলো। 70,000 ফেরেশতাদের মাস্টার ছিল আজাজিল। এই সিজদা করলো নাবিদ হয়, তার গলায় পড়লো নান্নত, যে হলো ইবলিস শয়তান। এই জন্য বেশি বিদ্যা যার সে হচ্ছে শয়তান। নিঃশব্দ হোক ইতের আদম মুক্তারে করিল ধারণ, হারাইয়া শরম ভরম পর্দা উল্লা করে। ও নিজে পর্দা উল্লা করে। আল্লাহ নিজে একটা কুরসি দিল কলবের ভিতরে। ওরে ভোলা মন মনরে
নিজে একটা কুরসি দিল কলমের ভিতরে, আরে হকের হাকিম নাম ধরিয়া, হকের হাকিম নাম ধরিয়া, হকের হাকিম নাম ধরিয়া বসলো ওই কুরসির পরে। চিনে লাও না তারে মানুষ, চিনে লাও না তারে। কুলকানা তার খবর হচ্ছে, কুলকানা তার খবর হচ্ছে, আগুনের কলের ভিতরে চিনে নাও না তারে, চিনে নাও না তারে। এসে তুমি কি হাদিস পড়ো নাই? হে আলেম, যে মুন্সি ডিবিন নিয়ে বিয়ে পড়ায়, কোন মুন্সি যদি জানে এত টাকা ডিবিন দিয়ে বিয়ে হয়, ওই মুন্সির আগে বউ তালাক। আর যে পুরুষ ডিবিন নেয়, ওই বিবির গর্ভে যদি কোনো সন্তান জন্ম নেয়, এই সন্তান হবে যারও সন্তান। এই জন্য বাংলাদেশের 14 ভাগ তোরা হচ্ছে বীজের মা সন্তান। তুই হাতা তো কোন ফকিরের কোন তরিকার লোকের ছেলে মেয়েদের ডিবিন দেয় আর ডিবিন নেয়? যদি কোনো তরিকার লোক যদি ডিবিন নেয়, এই শালা তরিক নামে কলঙ্ক। আরে ওরে মন যাইতে কলবের পথে, পারস রস নিয়া খাইতে, যোগসূত্র হয় নাবির সাথে, মায়েরই উদুরে, ওই গো মায়েরই উদুরে। নোক্তা করে নোক্তা সৃষ্টি 15টি ঘরে, ওরে ভোলা মন মনরে, ওরে ভোলা মন নোক্তা করে নোক্তা সৃষ্টি 15টি ঘরে। সেই 15টি লোকটার দ্বারাই, 15টি লোকটার দ্বারাই, 15টি নোক্তার দ্বারাই কুলমুকুলু কাদ সৃষ্টি করে। চিনে লাও না তারে মানুষ, চিনে লাও না তারে। কুলকানা তার খবর হচ্ছে, কুলকানা তার খবর হচ্ছে, আগুনের কলের ভিতরে চিনে নাও না তারে, চিনে নাও না তারে, চিনে নাও না তারে, চিনে নাও না তারে। কোন ইমাম যদি টেকা চুক্তি করে মসজিদে জামাতে নামাজ পড়ায়, তুমি সারা জনম টাকার বিনিময়ে মানুষকে নামাজ পড়াইলে, তোমার নামাজ কবে পড়ছো? হ্যাঁ, এই গ্রামের নাম কি বাবা? এই পয়তাহার গ্রামে এক ইমাম নাই, ওই যে খেতনাল থেকে ইমাম আনছে। এই জায়গায় বেতন কম, কালাই যদি বেতন ভালো হয় মসজিদ ছেড়ে দেয়, মসজিদে যা ব্যবসা। নিঃশব্দ হোক ইতের আদম যখন নোক্তারে করিল ধারণ, হারাইরা সরম ভরম পর্দা উল্লা করে, ও নিজ পর্দা উল্লা করে। আল্লাহ নিজে একটা কুরসি দিল কলমের ভিতরে, ওরে ভোলা মন মনরে, ওরে ভোলা মন নিজে একটা কুরসি দিল কলমের ভিতরে। আরে হকের হাকিম নাম ধরিয়া, হকের হাকিম নাম ধরিয়া, হকের হাকিম নাম ধরিয়া বসলো ওই কুরসির পরে। চিনে লাও না তারে মানুষ, চিনে লাও না তারে। কুলকানা তার খবর হচ্ছে, কুলকানা তার খবর হচ্ছে, কুলকানা তার খবর হচ্ছে, আদমের কলবের ভিতরে। চিনে লাও না তারে মানুষ, চিনে লাও না তারে, চিনে লাও না তারে মানুষ, চিনে লাও না তারে, চিনে লাও না তারে মানুষ। ওরে মন আগে চিনে লাও না তারে। আমার মন গেছে খেইবে, আমারে কয় 5 ওয়াক্ত নামাজ
আমি বলছিলাম 5 ওয়াক্ত নামাজ ছোট বড় কেন, তুমি বলছো সুন্দর। আরে প্রথম ফজরের নামাজ 2 রাকাত আদমের উপর আল্লাহ নাজিল করলো শোনো বিবরণ। জোহরের নামাজ 4 রাকাত নাজিল করলো ইব্রাহিম খলিলুল্লাহর উপরে। এখন আসতে বাবা, এই ইব্রাহিমের বাবার নাম ছিল আজর ব্রাহ্মণ, মায়ের নাম খুঁজলে হাদিস অনুযায়ী পাওয়া যায় না। এই আসল কথা আনোয়ার সরকার কইলে আনোয়ার সরকার মাইকের সামনে অ্যাটাক করে। তা আল্লাহ যদি কাউরে ভালোবাসে মানুষে কিছু করতে পারবো না। এই আজর ব্রাহ্মণের সন্তান ইসলামের জাতীয় পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। তারপর জোহর আসরের নামাজ নিয়ে আসলেন ইনোস, মাগরিবের নামাজ নিয়ে আসলেন বাদশাহ ইমরানের মেয়ে মরিয়ম, যার নামটা কোরআনে আছে সূরা মরিয়ম। মরিয়মের কোনো স্বামী আছে বাবা? স্বামী ছাড়া সন্তান, বাবা ছাড়া সন্তান, যার নামটা ইসের হুরুল্লাহ। সে নিয়ে এলো মাগরিব। আর এসার নামাজ নিয়ে আইলো যার নাম ইয়া মুসা কারিমুল্লাহ, যাই মাঝে মধ্যে মিথ্যা কথা বলতো, আল্লাহর সাথে ছেটামো করতো। এই মৌলবি, এইবার তোমার কাছে প্রশ্ন, সারা জিন্দেগি তুমি এই পোলা খাওয়া নামাজ পড়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবা না। আদমের ফজরের নামাজ, জোহরের নামাজ ইব্রাহিম খলিলুল্লাহর, আসরের নামাজ ইউনুসুল্লাহর, মাগরিবের নামাজ ইসের হুরুল্লাহর, এশার নামাজ ইয়া মুসা কারিমুল্লাহর। আমার প্রশ্ন, যে নবীর উম্মত আমরা, সেই নবীর উপর প্রথম কোন নামাজটা নাজিল হচ্ছে? সেই নবীর নামাজ কিন্তু কি বাবা, কথা বলা যায় না? যে নবীর উম্মত আমরা, সেই নবীর নামাজ কোনটা? কয় আমার নামাজ কই? এই তুমি 5 ওয়াক্ত নামাজ ইমান আমান ঠিক কইরা যদি মসজিদে আদায় করতে পারো রে, তাহলে পাইবা তুমি 17 ফরজ। আর নামাজের মধ্যে যখন বান্দর নান সুলুবুলু করো, দুনাদারির কথা মনে হয়, তোমার নামাজ হইব না। ফরজ তো দূরের কথা, গুনার বোঝা নিয়ে আইবা। ইমান আমান ঠিক কইরা পাঞ্জিকানা নামাজ পড়লে 17টা ফরজ পাওয়া যায়। আর আমরা মারফতের নামাজ, 1 ওয়াক্ত নামাজ, একটাই নিয়ত, একটাই ভক্তি, এক ভক্তিতে 13 ফরজ। দিনে যদি 3 বার পড়া যায় শোনো দিয়া মন, 3 তেরং 39 ফরজ কোরআনে প্রমাণ আছে রে। এখন তোমারে খালি ইশারাই কইলাম। আমরা নামাজ পড়ি মুরাকাবা মুশাহাদা, ধ্যানে জ্ঞানে মুর্শিদের বরজকের নামাজ পড়ি। আর রোজা না, যে 30টা রোজার কথা বলছো তোমার রেজা নাই, আত্মাত কষ্ট দিয়ে আল্লাহর ইবাদত হয় না রে। 30টা রোজা সিয়াম সাধনা, এই রোজার নাম সিয়াম সাধনা। সিয়াম মানে রাত, সাধন মানে আল্লাহ, আল্লাহর সাধন, আল্লাহ রোজা। এই শালি, ওজার মতন রোজা কর হে, আগে নফসের রোজার মতন রোজা করো, আগে নফসের রোজা বন্ধ করো। তোমরা তো বছরে 30টা রোজা করো, আর আমরা মারফতের লোক বছরে 36টা রোজা করি। এই 30টা তো মানুষ দেখানোর জন্য করি, কিন্তু আরো 6টা করি। হ্যাঁ, এরা করে কি জানেন? সারাদিন না খায় থাকে, সারাদিন না খায় থাকে, ইফতারির সামনে নিয়ে বয়ে থাকে, কয় কখন খালি একবার আজান পড়বো। ইফতারি কইরা মাগরিবের নামাজ আদায় কইরা, এশার নাম তেরাপির নামাজ কইরা, গরুর গোস্তে ভাত খায়া, গাও হিট কইরা বাড়ির যা মায়ের সঙ্গে বেয়াদবি। তুমি কি কোরআন পড়ো না? পবিত্র মাহে রমজান, এর অর্থ পবিত্র মাহে রমজান, মায়ের পবিত্র রক্ষা করো, 1 মাস নারী হইতে বিরোধী থাকো। তাই রোজার মতন রোজা করো, আগে নফসের রোজা বন্ধ করো। আমরা ফকিরেরা নফসের রোজা করি, আমরা বছরে 36টা রোজা করি। আর তোমরা সারাদিন না খায় থাকে, আট না গেলে মায়ের সঙ্গে বেয়াদবি করো। এই রোজা আমার সামনে কইও না ভাই। আমরা রোজা করি, কিন্তু 1 মাস আমরা নারী হইতে আলাদা থাকি। আর এরা কয় ফজরের আগে, তারাপির সিয়ারির আগে ফেরে সরিয়ে না। একমাত্র রোজা পছন্দ করছে পাগল শামসুল তাবজি, অর্থাৎ মনসুর হিল্লাজে। আর একমাত্র নামাজ পছন্দ করছে আল্লাহ হযরত আলী।
সিয়ারির পর মনসুর হিল্লাজের মুখের মধ্যে এক পা চিনি দেওয়া হইতো, ইফতারির আগ দাবারে এক পা চিনি মাপে নিত, একটা চিনিও বলে না। আর তুমি রোজা থেকে মানুষের সিগারেট খাওয়া দেখে তো রোজা নষ্ট হয়, তোর নফস যে ঠিক নাই, ওইদিকে তো যাবে মন। রোজা তাই রোজায়, হ্যাঁ আমার সম্বন্ধে কিয়ামত হয়ে যাইব, আমার মন ওদিকে যাবে না। হ্যাঁ, আর তোরকে মানুষের খাওয়া দেখলে জিভেতে পানি আসে, মানুষের বিড়ি খাওয়া দেখলে তোর বিড়ির নিশা ওঠে, যার জন্য বন্ধ করো বন্ধ করো বন্ধ করো। রোজা তাই রোজা, আগে নফসকে কন্ট্রোল করো, আগে নফসে রোজা করো। তাই মনসুর হিল্লাস কি রোজা করতো, সিয়ারির পরে এক পা চিনি মুখের মধ্যে দিত, আবার ইফতারির আগে এক পা চিনি মাপে নিত, একটা চিনি গলে নাই। আল্লাহ পছন্দ করছে মনসুরের রোজা, কি নফসকে কন্ট্রোল করছে। আর নামাজ পছন্দ করছে হযরত আলী। নামাজ পড়ে হযরত আলী, নাই নামাজের তালি রে বালি, পড়ছে নামাজ ধিয়ানে পড়িয়া আমার বাজান রে। পড়ছে নামাজ ধিয়ানে পড়িয়া বাজান রে, পড়ছে নামাজ ধিয়ানে পড়িয়া। ওরে হযরত আলী সিজদায় গেল, আরে হযরত আলী সিজদায় গেল, বেদিন কাপের তীর মারিল, হযরত আলী সিজদা নাই উঠাইল, রেমন পাগেল নামাজ কবুল করবে কি রাব্বান। নামাজ কবুল করবে কি রাব্বানা, আমার রাব্বানা, হযরত আলী পড়ছে রে নামাজ। আলী সিজদা গেল, এক ইহুদি তীর মারলো, ডান ঠ্যাঙ্গের গোড়া ছিদ্রি হয়ে তীরটা পার হয়ে গেল। তাও আলী সিজদার থেকে মাথা তুললো না। আহ কি বলা দেখি। আর তুমি নামাজ পড়ো, যদি একটা মশাই কামড় দেয়, রুকু সিজদা পরে আগে মশা মারো আগে, হ্যাঁ অতই সস্তা। আলী নামাজ শেষ করলো, আলী কাল সিকির মারে তীরের যন্ত্রণা, তিনজন দইরা তীরটা টানে বাড়ি করতে পারে না। আমার নবী কয় দাঁড়াও। আবার নামাজের সিজদায় যখন আলী যাবে, তখন তীরটা বার করবে। আলী আবার নামাজে গেল, চারজন সাহাবা ধরে তীরটা টান দিল, তীরের মাথায় হাদিস শরীফে লেখছে তীরের মাথায় সপোয়া মাংস খুলে আসছে, তবু আলী সিজদার থেকে মাথা তোলেনি, কোন সুবহানাল্লাহ। তাই আমরা ফকিরেরা নামাজ পড়ি, ওই রকমই পড়ি, নামাজ সারা গতি নাই। এটা কে বলছে ফকিরেরা নামাজ পড়ে না? কোরআনে বলছে, আল্লাহ বলছে ফকির হয় আমার ভেদ, আমি হই ফকিরের ভেদ। কয় আলেমক দেখলে সালাম দেয়, তোর কক সালাম দেয় এই জন্য যে বিয়ে শাদী বাজলে ওই হিন্দু গোহাতের মিষ্টি খাইব কেনা, কুল কলমা কয় তোরা খাইবি, এই জন্য দায় পরে সালাম দেয়, তাছাড়া দায়বি না। আর ফকির দেখলে সালাম দাও 10টা নেক হয়, আলেমক দেখলে সালাম দেয় 10টা নেক হয়। আর একটা ফকিরের যদি কেউ মুখ দেখে, তার 10টা একবারই হজ হয়, কোন সুবহানাল্লাহ। পানি ছিলে ওযু করো, জায়গা দেখে সিজদা গো মারো, ভুলে নামাজ কেউ জানি পড়ো না রে মন পাগেলা। নামাজ কেউ জানি পড়ো না, কেউ জানি পড়ো না রে পাগল মোরা, ভুল নামাজ কেউ জানি পড়ো না। আলেবেতে খারা হইল রে, আলেবেতে খারা হইল, ডালে রুকুতে যাইও, আলেবেতে খারা হইল, ডালে রুকুতে যাইও। নিমের ঘরে তোরা সিজদা করো বাজান, নিমের ঘরে তোরা সিজদা করো রে মন পাগেলা। করছো নামাজ কিসের নাকি, করছো নামাজ কিসের লাগিয়া রে মন পাগেলা, করছো নামাজ কিসের লাগিয়া। আসতে আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে? তো রুমি একটা কথা কই আসতে, তোমার যদি লজ্জা হয় কি হইব? তুমি স্ট্যান্ড তুলছো, আমি কষ্ট পাই না, তবে পাবলিক বলবো, মিডিয়ার মধ্যে সারা দেশের লোক দেখবো যে আনোয়ার সরকারের ছাত্রী আনোয়ার সরকারের স্ট্যান্ড তুলছে।
শেরে বাংলা ফজলুল হক ছিল, শেরে বাংলা ফজলুল হক বরিশাল থেকে একটা হিন্দুর ছেলে, গরিব মানুষ, ওনার কাছে এসে কয় হুজুর আমার পরীক্ষার ফি দিতে হইব। শেরে বাংলা ফজলুল হক পকেট থেকে কিছু টাকা দিল পরীক্ষার ফি। ছেলেটা যায় আবার ডাক দেয়, কয় আসো, কয় খাওয়া দাওয়া বাসা ভাড়া, কয় আসি তো। আবার কিছু টাকা দিল, কয় খাওয়া দাওয়া বাসা ভাড়া। আবার যায়, আবার ফজলুল হক ডাক দেয়, এসো, কয় তোমার পকেট খরচ গাড়ি ভরা, কয় আসি। আরো কিছু টাকা দিল, তা আবার যায়, আবার ডাক দেয়, আসো। ছেলেটা আসে, শেরে বাংলা ফজলুল হক কয় তোমার আমি এতবার টাকা দিলাম, তুমি তো একবারও জিগাইলা না। কয় না হুজুর কি জিগাইব, আপনি দিতেছেন আমি নিতেছি। কয় প্রথম তোমার টাকা দিচ্ছি পরীক্ষার ফি দেওয়ার জন্য, তারপর টাকা দিচ্ছি বাসা ভাড়া খাওয়ার জন্য, তারপর টাকা দিচ্ছি তোমার পকেট খরচ গাড়ি ভরার জন্য। আর এই যে পরের বার 5 টাকা দিলাম, এটা কিসের জন্য জানো? কয় না। কয় পরের বারে 5 টাকা দিলাম, এটা তুমি রাখবা, তুমি লেখাপড়া কইরিয়া আমার টাকা দিয়ে আমার খাইয়া লেখাপড়া কইরিয়া বাংলাদেশে বড় অফিসার হইয়া এই 5 টাকা দিয়ে বাস কিনে আমার পাশার মধ্যে দিবে। তা আমি সেই দিনই জানি তুমি আমার স্ট্যান্ড মাথায় মারবা। ওই সময় যদি তোমার আমি আরো 5 টাকা দিয়ে রাখতাম, তুমি বাস খালা হইও ও ও ও ও বাজান দালেরু পুতে যাইও রে। অনলাইনে দেশ বিদেশ গান শুনতেছে, তুমি কি কো আর আনোয়ার সরকার কি কয়, এটা যারা জ্ঞানী লোক তারা বুঝবে। নিমের ঘরে তোরা চিন্তা করো যত পারো, নিমের ঘরে তোরা চিন্তা কর। 6600 বারে 6600 বারে মুরাকাবায় নামাজ পড়। সাক্ষী আছে খাস কোরআনে, দেখো সূরার ভগবানে। ওই নামাজে মিরাজ তোমার হবে মন পাগেলা, ওই নামাজে মিরাজ তোমার হবে। আস্তে আর কিছু আমি কমো না, আস্তে বাবা। বাবা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ গান শোনার লোক আছে। অব বাবা তোমারে যা দিছি গান গাও আর না গাও, তোমার পিঠে বলবো জন্মের একটা ঘাও। এই নবীর তরিকে তাহা নয় রে, প্রতিহিংসার নাম তরিকে নাকি বাবা?